আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই এবং বোন, গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে দালিলিক আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা। আজকের বিষয়টি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে আঙ্গুলের মাথায় চুমু দিয়ে চোখে লাগানো। এই বিষয়টিকে সামনে রেখে দলিল ভিত্তিক কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটি কিতাব দেখাচ্ছি। কিতাবটির নাম হচ্ছে আল আসরারুল মারফুআ ফিল আখবারিল মাউদুআ। এই কিতাবটি লিখেছেন আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই। এই কিতাবের 435 নম্বর হাদিসের মধ্যে একটি হাদিস শরীফ কোট করেছেন। হাদিসু মাসহিল আইনি বিবাতিনি আন মিলাতাই সাব্বাবাতাইনি বা'দা তাকবিলিহিমা ইনদা সিমাই কাউলিল মুআযযিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে চোখের মধ্যে দুই আঙ্গুলের মাথায় চুমু দিয়ে চোখ মাসেহ করা কখন? যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজানের মধ্যে বলবে, তখন আঙ্গুলের মাথায় চুমু দিয়ে চোখের মধ্যে লাগানো। এবং এ কথা বলা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়্যা। এরপরে কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রাহিমাহুল বারি এরপরে আলোচনা করেছেন যাকারাহুদ দাইলামি ফিল ফিরদাউস। ইমাম দাইলামি তার মুসনাদ আল ফিরদাউসের মধ্যে বলেন, মিন হাদিসি আবি বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে ইমাম দাইলামি তার মুসনাদুল ফিরদাউসে হাদিস নকল করেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাআলা যালিকা ফাকাদ হাল্লাত আলাইহি শাফাআতি। যে ব্যক্তি এমনটা করবে, কেমন? যে আঙ্গুলের মাথায় চুমু দিয়ে অতঃপর চোখে লাগাইবে, তার উপরে আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। ক্বাল আস-সাখাবী, ইমাম সাখাবী তার মাকাসিদুল হাসানাত, আমরা মাকাসিদুল হাসানাত এই কিতাব থেকে আলোচনা করব। ইমাম সাখাবী তার মাকাসিদুল হাসানাত এই কিতাবের মধ্যে বলেন, লা ইয়াসিহু, হাদিসটির সনদ শুদ্ধ নয়, সহি নয়। ওয়া আওরাদাহু শাইখ আহমদ আর-রাদ্দাদ ফি কিতাবিহি, আর অনেক কথা তিনি এখানে উল্লেখ করেছেন। এর পরক্ষণে মোল্লা আলী কারি বলে, কুলতু, আমি বলি, ওয়া ইযা সাবাতা রাফউহু আলা সিদ্দিক ফায়াকফিল আমালু বিহি লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। যখন হাদিসটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মারফু সূত্রে, অর্থাৎ মারফু সূত্রে আবু বকর পর্যন্ত হাদিসটির সনদ পৌঁছেছে, বা হাদিসটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত মারফু সূত্রে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মাধ্যমে এই আমলটি করা যথেষ্ট হবে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমাদের উপর আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করা আবশ্যক। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাজটি করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যখন হাদিসটি প্রমাণিত, তখন এই হাদিসের ভিত্তিতে আঙ্গুলের মাথায় চুমু দিয়ে চোখের মধ্যে লাগানো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপর আমি রাসূলের সুন্নত এবং সাহাবায়ে কেরামের মধ্যে খোলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করা ওয়াজিব, এই হাদিসের ভিত্তিতে এই আমলটি করা যথেষ্ট হয়ে যায়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক বন্ধুরা, এখন আমি আপনাদের কাছে আরেকটি কিতাব উন্মোচন করব। এই কিতাবটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, মাকাসিদুল হাসানাত ফি বায়ানি কাসীরিম মিনাল আহাদিসিল মুশতাহিরাত। ইমামে সাখাবী রহমাতুল্লাহ আলাই কিতাবটি রচনা করেছেন। এই কিতাবের 1019 নম্বর হাদিস, ওই একই হাদিসটি, মাসহুল আইনাইন, দুই চোখে মাসেহ করা, আপনার আঙ্গুল লাগানো, বিবাতিনি উনমিলাতাই সাব্বাবাতাইনি বা'দা তাকবিলিহিমা, দুই হাতের আঙ্গুল দ্বয়ের মধ্যে চুমু দিয়ে কখন? ইনদা সিমাই কাউলিল মুআযযিনি,
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানে বলবে, এটা শোনার পরে আঙ্গুলের মাথায় চুমু দিয়ে 2 আঙ্গুল চোখের মধ্যে লাগানো সম্পর্কিত হাদিস। যেমন জাকারাহুদ্দাইলামি হাদিসটি এখানে তিনি নকল করেছেন, পুরো হাদিসটি এখানে এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি ফাকাদ হাল্লাত আলাইহি শাফাআতি। আমার খলিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটি করেছে, এমনটি যদি কেউ করে তাহলে আমার শাফাআত তার উপর ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত দ্বীনী ভাই এবং বোন, এখানে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একাধারে 1টি 2টি 3টি 4টি 5 প্রায় 6 থেকে 7টি ঘটনা এবং জগৎ বিখ্যাত বড় বড় ইমামদের কৌল ঘটনা তিনি এখানে উল্লেখ করেছেন, যারা মাসহুল আইনাইন 2 চোখের মধ্যে নবীজির নাম শুনে চুমু দিয়ে লাগার কারণে তাদের চোখের ব্যথা, চোখের রোগ, চোখের অসুখ ভালো হয়ে গিয়েছে। সম্মানিত দ্বীনী ভাই এবং বোন, এখন আমি আপনাদের সামনে আরেকটি কিতাব উন্মোচন করব। এই কিতাবটির নাম হচ্ছে তাফসীর রুহুল বায়ান, ইমাম ইসমাইল হাক্কি আল হানাফি রহমতুল্লাহ আলাই। ইসমাইল হাক্কি আল হানাফি রহমতুল্লাহ আলাই তাফসীর রুহুল বায়ানের সূরাতুল মাইদা, ঠিক আছে, সূরাতুল মাইদা এই সূরার 57 নম্বর আয়াতের আলোচনা করতে গিয়ে এখানে এনেছেন, ওয়াদাআফা তাকবিলু যফরি ইবহামাইহি, আঙ্গুলের মাথায় চুমু দিয়ে চোখে লাগানোর হাদিসগুলো যদিও দুর্বল, ওয়াল মাসহু আলা আইনাইহি, চোখের মধ্যে মাসহ করা, এটা যদিও কি হাদিসগুলো যদিও কি দুর্বল, ইনদা কওলিহি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পরে, লিআন্নাহু লাম ইয়াসবুত ফিল হাদিসিল মারফু, মারফু সূত্রে কোনো হাদিস সহিহ সনদে প্রমাণিত নাই। লাকিন্নাল মুহাদ্দিসিনা ইত্তাফাকু আলা আন্নাল হাদিস আদ-দাঈফ ইয়াজুজুল আমালু বিহি ফিত তারগীব ওয়াত তারহিব, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে একমত, দুর্বল হাদিস আমলের ক্ষেত্রে, তারগীব তারহিবের ক্ষেত্রে আমল যোগ্য। তাহলে তিনি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে আঙ্গুলের মাথায় চুমু দিয়ে চোখে লাগানোর ব্যাপারটি তিনি সাবেত করেছেন। তিনি বলেছেন হাদিসগুলো তুলনামূলক সনদের দিক থেকে দুর্বল হওয়া সত্ত্বেও এই হাদিসগুলোর মাধ্যমে মুহাদ্দিসিনে কেরাম ইত্তেফাক হয়েছেন, এটার উপরে আমল করা যাবে। সম্মানিত দর্শক বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে আরেকটি কিতাব উন্মোচন করব। এই কিতাবটির নাম হচ্ছে রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, হাসিয়াতু ইবনু আবিদিন শামী, যেটাকে ফতুয়ায়ে শামী নামে আমরা চিনে থাকি। ফতুয়ায়ে শামী এই কিতাবের মধ্যে কিতাবুস সালাত, সালাত অধ্যায়ে এরপরে আজান সম্পর্কিত আলোচনা করতে গিয়ে এখানে আনা হয়েছে, ইউস্তাহাব্বু আনি ইউকাল ইনদা সিমাইল উলা মিনাশ শাহাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর মুস্তাহাব হবে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন বলবে প্রথমবার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই শব্দটা বলা, ওয়া ইনদা সানিয়াতি মিনহা, আর দ্বিতীয়বার বলা মুস্তাহাব হবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ এই দোয়াটা, সুম্মা ইয়াকুল, অতঃপর বলবে আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামঈ ওয়াল বাসার বাদা ওয়াদঈ যফরি ইবহামাইনি আলাল আইনাইহি, কখন 2 আঙ্গুলের মাথায় চুমু দিয়ে চোখে লাগানোর পরে আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামঈ ওয়াল বাসার বাদা, মানে এই দোয়াটি করার পরে চোখে আঙ্গুলের মাথায় চুমু দিয়ে রাসূল আপনার চোখের মধ্যে লাগাইবে। ফা ইন্নাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইয়াকুনু কাইদান লাহু ইলাল জান্নাহ, কেননা যে ব্যক্তি এই কাজটি করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার জিম্মাদারি নেবে। কাযা ফি কানজুল ইবাদ এই কিতাবের মধ্যে অনুরূপ রয়েছে, কুহুস্তানির মধ্যে অনুরূপ রয়েছে, আরও বিভিন্ন কিতাবের মধ্যে অনুরূপ রয়েছে। এরপরে কিতাব আল ফিরদাউসের বর্ণনা তিনি দিয়েছেন, মান কাব্বালা যফরাই ইবহামাইহি ইনদা সিমাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনার পরে আঙ্গুলের মাথায় চুমু দিয়ে চোখের মধ্যে লাগাইবে, আজানের মধ্যে, এটা রাসূল করিম বলেন আনা কাইদুহু ওয়া মুদখিলুহু ফি সুফুফিল জান্নাহ, আমি রাসূল তাকে জান্নাতের কাতারে সারিবদ্ধ করাবো, তাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব নিব। সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক বন্ধুরা, এই কয়েকটি কিতাব থেকে আমি আপনাদেরকে আজানের পরে আপনার আজানে
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শোনার পরে আঙ্গুলের মাথায় চুমু দিয়ে চোখে লাগানো মুস্তাহাব, এই বিষয়টি প্রমাণ করার চেষ্টা করেছি। এই বিষয়টি নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। কেউ যদি করতে চায়, বিষয়টির ভিত্তি রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, মুহাদ্দিসিনে কেরামের কওলে রয়েছে, ফতোয়ার কিতাব সমূহের মধ্যে রয়েছে। ভিত্তি নাই, একেবারে উদ্ভট বানানো এই ধরনের মন্তব্য যারা করবেন তারা একান্তই জাহালাত বা গুমরাহি অথবা মূর্খতার পরিচয় বহন করবেন। এটার ভিত্তি রয়েছে, কিন্তু মুহাদ্দিসিনে কেরামদের মতে ভিত্তিটা তুলনামূলক দুর্বল। ফলে এই বিষয়টি জোর জবরদস্তি করা যাবে না। কেউ যদি করতে চায় তাকে কেউ বাধা দিবেন না, কেউ না করলে তাকে কেউ করার জন্য পিড়াপিড়ি করা যাবে না। তাহলে এই বিষয়টি আরো বহু বছর আগে ইমামরা তাদের কিতাব সমূহের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত, ওনার নেক নজর নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।